আসসালামু আলাইকুম। ডিগ্রি তৃতীয় বর্ষ স্টুডেন্ট যারা আছেন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সুখবর। এই জন্য বলতেছি যে আমরা শেষ মুহূর্তে শর্টকাট চূড়ান্ত সাজেশন কিন্তু আজকে পেয়ে যাবেন, সময় বেশি নাই, শেষ মুহূর্তে দেখে যান। যাই হোক, ব্যতিক্রম পাবলিকেশন থেকে সাজেশনগুলো পাবলিশ করা হয়েছে। রকেট সাজেশনের বাপ এটা, কারণ এই সাজেশন দেখে যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে আমি শুনেছি অনেক ভালো কমন পড়ে। যাই হোক, ইসলামের আজকের বিষয় ইসলামিক ইতিহাস সাংস্কৃতিক বিএ অনার্স পরীক্ষা 2022 অনুষ্ঠিত 23/4/2024। পারস্য মধ্য এশিয়ার মুসলমানদের ইতিহাস 1300 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। বিষয় কোড 23/16/01। সময় 4 ঘন্টা, পূর্ণমান 80। যাই হোক, ক বিভাগ আমরা পড়ে আলোচনা করবো। আগে খ বিভাগে 8টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে। আর ক বিভাগের জন্য আপনারা বোর্ড প্রশ্ন পড়বেন 2014 সাল থেকে 2021 সাল পর্যন্ত পড়লে আর কোনো কিছু পড়তে হবে না। 1 নম্বরে মঙ্গলদের উৎপত্তি সম্পর্কে লেখো। খ বিভাগের 1 নম্বরে মঙ্গল, এটা উত্তর পাবেন যাতে ব্যতিক্রম বই আছে, পৃষ্ঠা নাম্বার 4 1.2। অথবা যদি বই না থাকে কি করবেন, সেক্ষেত্রে আপনি দিগদর্শন থেকে খুঁজে বের করেন অথবা গুগল থেকে সার্চ করে পাবেন উত্তর। এছাড়া আর কোনো কিছু করার নাই। 2 নম্বর হচ্ছে কুড়িলতাই সম্মেলন কি। 3 নম্বরে আইন জালুতের যুদ্ধের ফলাফল। 4 নম্বরে গুপ্তঘাতক সম্প্রদায়ের উপর টিকা লেখো। 5 নম্বরে আবাগা খান কে ছিলেন। 6 নম্বরে পানিপথের তৃতীয় যুদ্ধ সম্পর্কে লেখো। তারপরে 8 নম্বরে আঙ্গোরার যুদ্ধের কারণ কি। 8 নম্বরে সাফাভি কারা। 9 নম্বরে গিলজাই গোত্র কারা। 10 নম্বরে সাফাভি শাসক দ্বিতীয় ইসমাইলীয় ধর্মীয় নীতি ব্যাখ্যা করো। আমার মনে হয় এটা আবাগা খান না, এরকম আগা খান সম্ভবত। যাক, আপনারা ভালো করে দেখে নিন। 8 নম্বরে হচ্ছে এই মাত্র 10টা প্রশ্ন। তারপরে 8 নম্বরে 8টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে। 1 নম্বরে মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে চেঙ্গিস খান মূল্যায়ন করো। তারপরে 2 নম্বরে ইউয়ান বংশের পরিচয় দাও। এই বংশের প্রতিষ্ঠাতা হিসেবে কুবলাই খানের কৃতিত্ব আলোচনা। 3 নম্বরে শাসক ও জ্ঞান সাধনার পৃষ্ঠপোষক হিসেবে গাজানি মাহমুদ খানের অবদান লেখো। পারস্য শাসক ও 4 নম্বরে পারস্য শাসক ও জ্ঞান বিজ্ঞানী পৃষ্ঠপোষক হিসেবে জালালউদ্দিন মুজাফফর শাহের অবদান। 5 নম্বরে পারস্য জান্দ বংশ প্রতিষ্ঠার ইতিহাস বিবৃতি করো। 7 নম্বরে নাদির শাহের ভারত আক্রমণের বিবরণ দাও। মুঘল ইতিহাসের প্রভাব নিরূপণ করো। 9 নম্বরে পানিপথের তৃতীয় যুদ্ধের কারণ ঘটনাবলী ফলাফল। 10 নম্বরে আঙ্গোরার যুদ্ধের বিশেষ উল্লেখযোগ্য তৈমুর লংয়ের সামরিক অভিযান ব্যাখ্যা করো। 11 নম্বরে জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক হিসেবে তৈমুরের অবদান মূল্যায়ন করো। তারপরে 12 নম্বরে আঙ্গোরার যুদ্ধের কারণ ফলাফল। 13 নম্বরে সাফাভি বংশের শ্রেষ্ঠত্ব পরিচয় দাও।